মুসলমান হয়ে জন্ম নেয়াই যেন এখন ভারতে এক ধরনের অপরাধ। নতুন করে ভারতে কয়েক হাজার মুসলিমকে গ্রেফতার, নির্যাতন ও ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনার পর এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, নয়া মুসলিম দমন নিপীড়নকে ঘিরে খোদ ভারতেই চলছে তুমুল বিতর্ক। এখনও থেমে থেমে চলছে গ্রেফতার, মামলা দায়ের আর নির্যাতনের ঘটনা। সাম্প্রতিক সময়ে মুসলিম গ্রেফতারের ঘটনার শুরু গেল সেপ্টেম্বরে আই লাভ মোহাম্মদ বলার কারণে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে মুম্বাই, বিভিন্ন শহর ও রাজ্যে চলছে মুসলিম ধরপাকড়। এর জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের মুসলিমরা। প্রশ্ন উঠেছে, কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতা যাওয়ার পর থেকে কেন বাড়ছে মুসলিম নির্যাতন? আই লাভ মোহাম্মদ বলার কারণে কেন মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে? ভারতে মুসলিম হয়ে জন্ম নেওয়াই কি অপরাধ? তারা কি তাদের প্রিয় নবী মোহাম্মদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবে না? তাহলে কি ভারতের ৩০ কোটি মুসলমানের বিরুদ্ধে মামলা করা হবে? ভারতে মুসলিম নির্যাতন আর কতদিন চলবে? নতুন করে মুসলমানদের আটক ও নির্যাতনের শুরু গেল সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী পালনের সময় আই লাভ মোহাম্মদ বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা ব্যানার ও শোভাযাত্রা ঘিরে। সে সময় দমন নিপীড়ন চালিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। গ্রেপ্তার ও মামলা করা হয়েছে ৩,০০০-এর বেশি মুসলিমদের বিরুদ্ধে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। গ্রেফতারের কারণ হিসেবে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার বলছে, আই লাভ মোহাম্মদ বলায় জনশৃঙ্খলা হুমকির মুখে পড়ে। কেবল উত্তরপ্রদেশ নয়, শুভাকাঙ্ক্ষীরা আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার নিয়ে সড়কে নামে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট আর মুম্বাই শহরেও। সেসব শোভাযাত্রাকে কেন্দ্র করে মুসলিমদের আটক করা হয়। বিশ্লেষকরা বলছেন, মূলত ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বেড়েছে মুসলিম নির্যাতন। এক পরিসংখ্যান অনুযায়ী ২০২২ সালে এপ্রিল থেকে জুনের মধ্যে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে ১২৮টি অবকাঠামো গুড়িয়ে দেয় বিজেপি সরকার। বেশিরভাগ সময়ই এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয় কোনো আগাম আইনি নোটিশ ছাড়াই। এছাড়া ২০২২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারত জুড়ে ১ লাখের বেশি বাড়ি ভেঙে ফেলা হয়। এতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ৫০,০০০ সংখ্যালঘু, যাদের একটি বড় অংশই মুসলিম। বুলডোজার নীতির জন্মদাতা উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ২০১৭ সালে ক্ষমতায় এসে তিনি এটির প্রচলন ঘটান। ভারতে নরেন্দ্র মোদীর শাসনামলে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে। ভারতীয় মুসলিমদের পক্ষ থেকে এমন অভিযোগও রয়েছে। আর বিজেপির এই আদর্শ আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শেরই প্রতিফলন। আরএসএস এর মূল লক্ষ্য ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর তাই রাজনৈতিক স্বার্থে মুসলিমদের ওপর এই নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ অনেকের। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের ওপর নির্যাতন ও ধ্বংসযজ্ঞকে বেআইনি ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করে আসছে। তাতেও কমছে না ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের হার। প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি মুসলিমবিহীন ভারত চান? আর এসব কারণে কি মুসলিম নির্যাতন আর হয়রানি চলছে? হিন্দু ভোট ব্যাংক বাড়াতে, তাদের খুশি করতে, কিংবা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিজেপির প্রধান উদ্দেশ্য কি? শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক।